আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা ইউটিউব চ্যানেলের যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আমরা অ্যাডসেন্সের জন্য গুগলের কাছে অ্যাপ্লাই করে থাকি এবং অ্যাডসেন্স যখন পেয়ে যাই তখন আমাদের চ্যানেলে অ্যাড শো করানো হয় এবং সেখান থেকে আমাদের আর্নিং হয়। তো আমরা যখন অ্যাডসেন্সের জন্য গুগলের কাছে অ্যাপ্লাই করি তখন গুগল কোন কোন জিনিসগুলো আপনার চ্যানেলে দেখবে যে ওই সমস্ত জিনিসগুলোর উপর বেস করে আপনার চ্যানেলে তারা অ্যাডভার্টাইজমেন্টটা অন করে দিবে বা অ্যাডসেন্স দিয়ে দিবে। তো আজকে সেই বিষয়গুলোই আপনাদের জানাবো যে আসলে কোন কোন জিনিসগুলো ফেসবুক ইউটিউব রিভিউ করে এবং আপনাদের অ্যাডসেন্সটা দিয়ে থাকে। তো প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মেইন থিম। দেখুন এখানে লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ যখন আপনার চ্যানেলটা রিভিউয়ে থাকে তখন তারা কি চেক করে। তো ফার্স্টে যেটা আছে মেইন থিম। মেইন থিম বলতে আসলে কি বোঝায়? মেইন থিম হচ্ছে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির। আপনার চ্যানেলটা কি নিউজ রিলেটেড, এন্টারটেইনমেন্ট রিলেটেড নাকি টেকনোলজি রিলেটেড, অর্থাৎ একটা থিম থাকতে হবে। আপনি আপনার চ্যানেলে জগা খিচুড়ি ভিডিও দেওয়া শুরু করে দিলেন, মানে একদিন নিউজ দিলেন, একদিন টেক দিলেন, একদিন রান্নার কুকিং দিলেন। তো এইভাবে কিন্তু আসলে যদি দিতে থাকেন তাহলে এই ধরনের চ্যানেলগুলোতে অ্যাডসেন্স পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে যাবে। ওরা যদি যখন এসে দেখবে ওরা যখন মানে খুঁজে পাবে না যে আপনার চ্যানেলটা আসলে কি বেস, কোন ক্যাটাগরিতে আসলে পড়ে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন আমার এই চ্যানেলটা কিন্তু টেক রিলেটেড চ্যানেল, আমি কিন্তু টেক রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করে থাকি। সো এটা হচ্ছে মেইন থিম। ওকে, সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও। মোস্ট ভিউড ভিডিও, অর্থাৎ সব থেকে বেশি ভিউ কোন ভিডিওতে হয়েছে সেই ভিডিওতে তারা চেক করবে। আপনার চ্যানেলের একদম পপুলার, সব থেকে পপুলার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা ওরা যখন দেখবে ওই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, ওই ভিডিওটার ভিউজগুলা কোথা থেকে আসছে, আপনি কি থার্ড পার্টি কোনো সাইট থেকে নিয়েছেন নাকি আসলে অরিজিনাল ভিউ আসছে, আর ওই ভিডিওটা যে আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস আছে সেই রুলসের বাইরে যায় কিনা। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু ওরা আগে চেক করবে, তারপরে হচ্ছে আপনার অ্যাডসেন্সটা দেবে। সো এখানে আরেকটা জিনিস আছে এরপরে, সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও, অর্থাৎ আপনি নতুন যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো কোন ক্যাটাগরির আপলোড করতেছেন, সেই ভিডিওগুলো আপনি ওদের রুলস মেনে আপলোড করতেছেন কিনা, এবং সেই ভিডিওগুলোতে আসলে 100% আপনার কন্টেন্ট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ওরা চেক করবে। ওকে, এরপরে যে বিষয়টা ওরা চেক করবে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা আসছে সেটা কোথা থেকে আসছে, সব থেকে বেশি ওয়াচ টাইম কোন সাইট থেকে আসছে বা কোন ভিডিওগুলো থেকে আসছে। তো আপনি ধরুন যে একটা ভিডিও তৈরি করলেন, তৈরি করে সেটা কি করলেন, বিভিন্নভাবে শেয়ার করতে থাকলেন। তো শেয়ার করলে আসলে ইউটিউবে ঝামেলা করে না। ইউটিউবে কিন্তু বর্তমানে আপনি যদি বুস্ট বলতে আসলে যদি প্রমোট করিয়ে যদি আসলে ওয়াচ টাইম আনেন, তো সেক্ষেত্রে ওরা কিন্তু এখন আপনার মনিটাইজেশনটা দেয় না। সো ওরা এই জিনিসটা চেক করবে যে আপনি কিভাবে ওয়াচ টাইমটা আনছেন আপনার চ্যানেলে, সব থেকে মানে বেশি যে ওয়াচ টাইমগুলো আপনার যে ভিডিওতে আসছে সেই ভিডিওগুলো থেকে আসলে কিভাবে ওয়াচ টাইমটা এনেছেন, সেটা কি লিগালি মানে আসছে, অথেন্টিক্যালি আসছে নাকি ইনঅথেন্টিক্যালি আসছে, অর্থাৎ মানুষ কি আসলে স্বেচ্ছায় সেটা দেখছে নাকি আপনি মানুষকে গিলতে বাধ্য করছেন বা আপনি ইনলিগ্যাল ভাবে ওয়াচ টাইমটা নিয়ে আসছেন। তো এই জিনিসটাও কিন্তু ওরা চেক করবে। এবং লাস্ট যে বিষয়টা ওরা চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন। ভিডিওর মেটাডাটা আপনাকে ওরা চেক করবে, সেটা হচ্ছে আপনার ভিডিওগুলোর যে টাইটেল সেই টাইটেলগুলো ঠিক আছে কিনা, আপনার ভিডিওর যে আপনি থাম্বনেল বানান সেই থাম্বনেলটা ঠিক আছে কিনা, ডিসক্রিপশনগুলো ঠিক আছে কিনা, ঠিকভাবে লিখছেন কিনা। অর্থাৎ টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশন এগুলা কিন্তু একেবারে 100% অ্যাকুরেট আপনাকে দিতে হবে। আপনার ভিডিও ভেতরের আছে ধরুন যে একটা রোডের ভিডিও, জাস্ট আপনি হাঁটতেছেন, আপনি উপরে লিখে দিলেন যেটা সুইমিং, সাঁতার কাটার ভিডিও। তো এই ধরনের যদি কাজ করেন, অর্থাৎ এটা কিন্তু মিসলিডিং মেথডের মধ্যে পড়ে। আপনার ভিডিওতে যা আছে আপনাকে টাইটেলে তাই দিতে হবে। এখন আপনার ভিডিওর ভিতরে দেখা গেছে যে একজন দৌড়াচ্ছে, আপনি লিখে দিলেন দেখুন কি করলো ছেলেটি। তো এই ধরনের যদি টাইটেল দেন, এই ধরনের যদি আপনি ট্যাগ বা ডিসক্রিপশন ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, আপনার মনিটাইজেশন ওরা দেবে না। ওরা কিন্তু একদম ক্লিয়ারলি এখানে বলতেছে যে আপনার ভিডিওতে কোনো প্রকার মিসলিডিং মেটাডাটা, কোনো মানে আপনি যে ডাটাগুলো দিবেন সেগুলো কোনো মিসলিডিং থাকা যাবে না, কোনো মিসলিড থাকা যাবে না, মানুষকে আপনি মিসগাইডেড করতে পারবেন না। একটা হুবহু আপনার ভিডিওতে
যে ধরনের কন্টেন্ট আছে আপনি ঠিক সেই রিলেটেড টাইটেল দিবেন, সেই রিলেটেড থাম্বনেল বানাবেন। এখন অনেকেই দেখবেন যে ভিডিওর ভিতরে রয়েছে এক, আপনার থাম্বনেলে দিয়ে দিছে আরেক, অর্থাৎ এমন থাম্বনেল বানাইছে যেটা আসলে ভিডিওর ভিতরে নাই, এমন কারো পিকচার থাম্বনেলে দিছে, এমন কিছু লিখছে যেটা আসলে ভিডিওর ভিতরে ওর 1%ও নাই। ঠিক আছে, তো এই ধরনের কোনো কিছু করলে কিন্তু আসলে ইউটিউব থেকে আপনাদেরকে অ্যাডসেন্সটা দেয়া হবে না। সো এবং ডেসক্রিপশনের ক্ষেত্রেও তাই, ডেসক্রিপশন আপনি যখন লিখবেন তখন ওই ভিডিও রিলেটেড ডেসক্রিপশন লিখবেন, আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ডেসক্রিপশন আপনি 500 ওয়ার্ডের লিখে দিতে পারেন। এক্ষেত্রে সরি 500 না, মেবি 5000 ওয়ার্ড এরকম আছে, তো আপনি লিখে দিতে পারেন, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যদি আপনি মানুষকে মিসগাইডেড করেন, মিসলিডিং করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্সটা পেতে সমস্যা হবে। তো এই 5টা বিষয় আপনাকে ফলো করে বা এই 5টা বিষয় আপনাকে মেনে তারপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলেই আপনি জাস্ট অ্যাডসেন্সের জন্য উপযুক্ত হবেন, তা নাহলে কিন্তু অ্যাডসেন্স পাবেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর এই বিষয়ে যদি আরও জানতে চান তবু সেগুলোও কমেন্ট বক্সে আপনি আমাকে লিখে জানাতে পারেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।